محمد رسول الله محمد رسول الله. يقول المؤلف رحمه الله: بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا. أما بعد، فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة أهل السنة والجماعة، وهو الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره. মুআল্লিফ রাহমাহুল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহ দিয়ে শুরু করা এটা ইসলামিক একটা কালচার। যে কোনো বই, যে কোনো কাজ অথবা যে কোনো কথা আমরা মুসলিমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি, কারণ এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। বরং সহিহ হাদিসে তিনি বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় না, সেটি লেজ কাটা, অপূর্ণাঙ্গ অবস্থায় একটা প্রাণী যেমন থাকে, সেই কাজটার অবস্থাও তাই, অর্থাৎ বরকতশূন্য হয়ে পড়ে। এই জন্যে এটা সালাফে সালেহিনের মানহাজ, যে কোনো কিছু শুরু করব আমরা বিসমিল্লাহ দিয়ে। এটা স্থান, কাল, পাত্র কোনো দিকে আমরা খেয়াল করব না। বিসমিল্লাহ বলার জন্য মানে এমন কোনো বিষয় নেই যে এখানে বিসমিল্লাহ বলে মানুষে কি মনে করবে, অথবা একটা যুগে বিসমিল্লাহ বলা হতো কিন্তু এখনকার কালচার হচ্ছে বিসমিল্লাহ না বলা, এটা বলার কোনো সুযোগ আসলে নেই। এটা হচ্ছে কালোত্তীর্ণ একটা কালচার, একটা ব্যবস্থাপনা, যেটা মুসলিম মাত্রই সে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। সে যখন খায় বিসমিল্লাহ বলে, সে যখন কোথাও বের হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। এভাবে সে যখন কোনো কাজ শুরু করে, কোনো বই শুরু করে, কোনো পড়া শুরু করে, তখন বিসমিল্লাহ বলাটা তার জন্য সঙ্গত। তবে এক্ষেত্রে এটা কি বলাটা ফরজ না, তেমন বাধ্যবাধকতা নেই। কিন্তু ফরজ ছাড়াও এমন অনেক কালচার ইসলামে আছে যেটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড, এবং যা পালন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত সওয়াব বেড়ে যায়, এবং যা আমরা যদি বর্জন করি তাহলে আমাদের কাজ বরকতশূন্য হয়ে যায়, কিংবা আরও আল্লাহ তাআলার অনেক বরকত কিংবা প্রাচুর্য অথবা রহমত লাভ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যদি আমরা বর্জন করি। অতএব এই কালচারটা আমাদের মনে রাখতে হবে যে বিসমিল্লাহ দিয়েই মুসলিমের সব কিছু শুরু। এরপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। হামদ মানে হচ্ছে এমনি প্রশংসা, আর আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা। লিল্লাহ, আল্লাহর জন্যে। সকল প্রশংসার মালিক আল্লাহ, সকল প্রশংসা ডিজার্ভ করেন আল্লাহ। মূলত এসব কিছু অর্থই এখানে আছে। আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে এরপরে, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে আল্লাহ প্রেরণ করেছেন তার রাসূলকে হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে, লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহ, যেন এই রাসূলকে অথবা এই দিনকে, লিয়ুযহিরাহু দুটোই হতে পারে, এই রাসূলকে অথবা এই দিনকে যেন তিনি বিজয়ী করতে পারেন বাকি সকল দিন এবং ধর্মের উপর, বাকি সকল জীবন ব্যবস্থার উপর। আর দিন আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে মা ইয়াদিনু বিহিল ইনসান, মানুষ যা গ্রহণ করে, মানুষ যে চিন্তা চেতনা, যে আকীদা, যে আমল, যে কালচারকে গ্রহণ করে, সেটাই হচ্ছে দিন। অন্য কথায় এই অর্থ থেকে দিনের অর্থ হচ্ছে তার সার্বিক জীবন ব্যবস্থাপনা, এটাই হচ্ছে আর দিন। এই জন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যখন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম, তখন তিনি শুধু আমরা যেটাকে রিলিজিয়াস বা ধর্মীয় একটা ব্যবস্থা বলি সেটাই বোঝায় না, বরং দিন হচ্ছে তার সার্বিক ব্যবস্থাপনা। সে কীভাবে বলবে, চলবে, করবে, তার ব্যক্তিগত ইবাদতগুলো করবে, তার মুআমালাত, মানুষের সাথে তার যে ইন্টারাকশন হয়, ট্রানজ্যাকশন হয়, সেগুলো কিভাবে সে আদায় করবে, সম্পাদন করবে,
প্লাস তার ব্যক্তিগত সামাজিক অনেক কাজ আছে, কীভাবে সে বিবাহ করবে, কীভাবে সে বিবাহ ভঙ্গ করবে, বেচাকেনা করবে, এই সব কিছু, কিংবা তার ওয়ে অফ থিঙ্কিংটা কি, সে কি বিনোদন উদযাপন করতে পারবে, কোনটা পারবে না, এসব কিছু মিলেই হচ্ছে আদ-দীন, মা ইয়াদিনু বিহিল ইনসান। দিন মানে আরেকটা অর্থ হচ্ছে আল জাযা। জাযা মানে হচ্ছে পুরস্কার বা প্রতিদান, যাকে আমরা বলি। এটা হতে পারে পুরস্কার, হতে পারে শাস্তি। খারাপ কাজের প্রতিদান হচ্ছে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিথলুহা, তার মতোই আরেকটা খারাপ শাস্তি। আর ভালো কাজের প্রতিদান হচ্ছে পুরস্কার। অতএব জাযার মানে প্রতিদান অর্থ করাটাই হচ্ছে ভালো। কিন্তু তার দলিল হচ্ছে সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন, দিন মালিকি ইয়াউম আদ-দিন, জাযা বা প্রতিদান অথবা বিচার দিনের মালিক। আল্লাহর কথা বলা হচ্ছে বিচার দিনের মালিক। তো সেখানে আদ-দিনের অর্থ হচ্ছে বিচার করা অথবা প্রতিদান দেওয়া। আর এখানে আদ-দিনের অর্থ হচ্ছে যেটা আল কোরআনের সূরা আল বাকারার মধ্যে বলা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে তাকে বিজয়ী করেন সকল দিনের উপর। অতএব ইসলামকে এবং ইসলামের নবীকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এটা বোঝা গেল। যদিও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি এখানে আয়াত হিসেবে এটিকে উল্লেখ করেননি, আয়াতের একটা অংশকে আল্লাহর সিফাত হিসেবে জুড়ে দিয়েছেন। আয়াতটা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই অংশটুকু তিনি এখানে আল্লাহর সিফাত হিসেবে তার খুতবার মধ্যে, আল্লাহর প্রশংসা জ্ঞাপনের যে অংশটুকু তার মধ্যে তিনি সংযোজন করেছেন। আর আয়াত থেকে আমরা বুঝি তাহলে দ্বীনকে বিজয়ী করা এবং দ্বীনের নবীকে বিজয়ী করা, এটা দ্বীন এবং রাসূল প্রেরণের অন্যতম একটা উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন, এটা ইতিহাস সাক্ষী। মক্কি জীবনে সে কঠিন জীবন থেকে তাকে বের করে এনে আল্লাহ তাআলা তাকে মদিনায় প্রতিষ্ঠিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হওয়ার সাথে সাথে দ্বীনকে বিজয় করা হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশনই ছিল দ্বীনকে বিজয় করা, তার ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা নয়, বরং দ্বীনকে প্রতিষ্ঠিত করা। তিনি সেটি করেছেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। এটিও কোরআনের কোথাও কোথাও এসেছে যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। এটা আল্লাহর আরেকটা গুণ এখানে তিনি বর্ণনা করেছেন, যে একদিকে তিনি ওই সত্তা যিনি রাসূলকে প্রেরণ করেছেন জগতের আর সব দিনের উপর তাকে এবং তার দিনকে বিজয় করার জন্যে, আর সে আল্লাহর প্রশংসা যিনি সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপর তিনি বলছেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ইকরারাম বিহি ওয়া তাওহীদা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। ওয়াহদা, তিনি একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। এই ধরনের সাক্ষ্য দেওয়া এটা আমরা সুন্নাহ থেকে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে প্রথমত মানব জাতিকে এই সাক্ষ্য দেওয়ার প্রতি আহ্বান করেছিলেন। এরপরে দাঈদের জন্য মেথড করে দিয়েছিলেন, যখন কোনো জনপদে তারা যাবে, কিংবা বীর মুজাহিদদের জন্য তিনি, মুসলিম যোদ্ধাদের জন্য তিনি নিয়ম করে দিয়েছিলেন যে তাদেরকে যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হয়। যদি তারা মেনে নেয় তাহলে ব্যাস, আর কোনো প্রবলেম নাই। তো সুতরাং মানব জাতি তার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া, এর স্বীকৃতি দেওয়া এবং একে মেনে নেওয়া। এই জন্য একজন ইসলামী ব্যক্তিত্ব হিসাবে যিনি আল্লাহর তাওহীদের বাণী এই আল আকিদা আল ওয়াসিতিয়ার মধ্যে তুলে ধরেছেন, তাওহীদের বিভিন্ন স্বরূপ তিনি উদ্ঘাটন করেছেন চমৎকারভাবে, অতএব শুরুতেই তিনি সে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন অত্যন্ত দৃঢ়তার সাথে এবং বললেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ইকরারাম বিহি ওয়া তাওহীদা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ইকরারাম বিহি, আমি তার প্রতি স্বীকৃতি প্রদান করছি। ওয়া তাওহীদা, এবং তার একত্ববাদের ঘোষণা করছি। সুবহানাল্লাহ। মানুষ যখন এই কথাগুলো উচ্চারণ করে, যখন তার বইয়ের শুরুতে লেখে, তখন তার ঈমান দৃঢ় হয়, তখন তার ঈমানের পরিচয় সারা পৃথিবীতে ঘোষিত হয়।
পৃথিবীবাসী জানতে পারে এ হচ্ছে খালেস একজন বিশ্বাসী ব্যক্তি, একজন মুয়াহ্হিদ, একত্ববাদী, এবং সে একত্ববাদের স্বীকৃতি প্রদানকারী, একত্ববাদের ঘোষক। একজন মুসলিমের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা যারা আজকে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চায়, তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাদের ভাবা উচিত তারা কি ঠিক এমনি ভাবে যেভাবে আমাদের সালাফুস সালেহিন একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন, পরম বিশ্বাসে, পরম সাহসিকতায়, পরম উদ্দীপনায়, তারা কি সেটি দিচ্ছে তাদের আপনজনের কাছে, মানুষের কাছে, তাদের লোকালয়ে, তাদের দেশবাসীর সামনে, যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা সত্যিকারের ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই, তিনি একক, আমি এর স্বীকৃতি প্রদান করছি। আজকে তরুণরা যদি বুক ফুলিয়ে তার জাতির সামনে কথা বলতে পারে, তাহলে সে তরুণদের ঈমান দিয়ে সে নিজে উপকৃত হবে, তার নাজাতের ব্যবস্থা হবে এবং জাতি ঈমানের এক্সাম্পল পাবে ইনশাআল্লাহ। আমরা তরুণদের কাছে সে আশা করি, শুধু তরুণ নয়, সবার কাছেই আমরা সে আশা করি। এরপর তিনি বলছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনও সেটাই বলেছে। কোরআন তাকে আবদ, বান্দা হিসাবে পরিচয় দিয়ে তাকে সম্মানিত করেছে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, এটা কিন্তু তার অত্যন্ত প্রশংসা সূচক, সত্য একটা ভাষণ, একটা বক্তব্য, একটা গুণ। অনেকেই তাকে অতি মানব হিসাবে চিহ্নিত করতে চেয়েছে, অনেকেই তাকে বিভ্রান্ত বিচ্যুত হয়ে গিয়ে তাকে আল্লাহর সমকক্ষ বা তার কাছাকাছি করতে চেয়েছে, অথবা আল্লাহর কিছু গুণ তার উপর আরোপ করতে চেয়েছে। হ্যাঁ, তিনি আল্লাহর জাতি নূরের তৈরি, তিনি গায়েব জানেন, তিনি মৃত্যুহীন, জীবিত, ইত্যাদি অনেক কথা বলে। কিন্তু কোরআন বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মেরাজের বা ইসরার ঘটনা যেখানে বর্ণনা করা হয়েছে সেখানে আবদ বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জানেন মানুষ তাকে নিয়ে অতিরঞ্জিত করবে। একদল মানুষ সব যুগে করেছে, সব নবীর যুগে ছিল তারা, নেককারদেরকে নিয়ে তারা বাড়াবাড়ি করেছে। নিষ্পাপ বা যাদেরকে আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন, ভালো মানুষ ছিল তারা, এমন লোকদের মৃত্যুর পরেও তারা তাদের প্রতিমা তৈরি করে তাদের পূজা করেছে, যেভাবে ঘটেছে নূহ আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মধ্যে, যেটা সূরা নূহের মধ্যে আমরা এর বর্ণনা পাই। সব জাতির লোকেরাই এভাবে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে পরবর্তীতে। যে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি, আমাকে প্রশংসায় অতিরঞ্জন করো না, আমার প্রশংসা অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি রকমের আমার প্রশংসা করো না। কামা আতারাত আন নাসারা আল মাসিহ ইবনে মারইয়াম, যেভাবে নাসারারা মারইয়াম তো নয় মাসিহ তথা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তারা কি বলেছে? আল মাসিহু ইবনুল্লাহ, আল্লাহ সন্তান, আল্লাহ সন্তান বলে তাকে তারা মনে করেছে সম্মানিত করেছে, আসলে সম্মানিত করেনি, তারা ঘাটতি করেছে। তো বলেছেন ওয়ালাকিন কুলু লি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমাকে বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই জন্যে সাহাবারা তাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল সবচেয়ে সুন্দর ডাক, যেহেতু এভাবে আমরা দেখেছি। আর শাহাদাতের মধ্যে দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে কথাই এখানে শাইখুল ইসলাম তার খুতবার মধ্যে বলছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপর তিনি তার উপর সালাত ও সালাম পেশ করছেন, এটাও ইসলামিক একটা কালচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই উল্লেখ করা হবে তখনই তার সাথে দুরুদ পাঠ করা, আমরা বাংলায় ফার্সিতে বলি দুরুদ, আরবিতে সালাত এবং সালাম পেশ করা, এটা আসলে ওয়াজিব, উল্লেখ করাটা ওয়াজিব। কেউ কেউ সুন্নাহ বলেছেন, কিন্তু আমাদের জন্য সঙ্গত হচ্ছে যখনই মুহাম্মদ অথবা রাসূলুল্লাহ অথবা নবী বলা হবে তখনই আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর অর্থ কি? আল্লাহ তাআলা তার উপর সালাত ও সালাম বর্ষণ করুন, এটা তার জন্য একটা দোয়া, যেটা আমাদের আকীদার অংশ এবং আমাদের আমলের অংশ, আমাদের ইবাদতের অংশ করে দেওয়া হয়েছে। সালাত এবং সালাম পেশ করা
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারিত একটা বিষয়, অতএব এটা আমাদের আকীদার অংশ। দোয়া এটা তার জন্য একটা দোয়া, অতএব এটা একটা ইবাদত। অতএব একই জিনিস, একদিকে আকীদার অংশ, অন্যদিকে ইবাদতের অংশ। ফলে এটা মুসলিম কালচারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। খুব লক্ষ্য করার একটা বিষয় যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হবে আমরা দোয়া করব, পরম শ্রদ্ধায় আল্লাহর কাছে তার জন্য দোয়া করব, তাকে তার স্থানে রেখে। তার আকীদাগত বাড়াবাড়ি নেই, আবার তার প্রতি অসম্মান করার কোনো সুযোগ নেই। একজন মহান ব্যক্তিকে আমরা কালচারালি স্টাবলিশ করছি, যখনই তার নাম উল্লেখ করা হবে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে কি, তারপরে তাকে শ্রদ্ধার দৃষ্টি দেখছি। যেহেতু তাকে শ্রদ্ধা করব না কেন? তিনি হচ্ছেন উম্মার সেই মহান নবী যাকে অনুসরণ করা আমাদের উপর ফরজ, যার নিরঙ্কুশ আনুগত্য আমাদের উপরে ফরজ। অতএব মুসলিম কালচারটা আল্লাহ তাআলা এমনভাবে গঠন করে দিলেন যাতে উম্মার সকলেই তাকে সম্মান করে। সেই মন মানসিকতা তাদের একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার লাইফ, জীবনের শুরু থেকেই তাদের শুরু হয়ে যায়, এবং তারা কখনো কটু বাক্য উচ্চারণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ কিছু কথা না বলে, তার হাদিস সম্পর্কে অস্বীকৃতি জ্ঞাপন না করে, তার সুন্নাহ, তার সিরা, এগুলোকে তারা আদর্শ হিসাবে মনে করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেটা শুরু হয় যখন তার নাম উচ্চারণ হবে আর আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা তার উপরে সালাত এবং সালাম পেশ করুন, এবং তার সাথে সাথে ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। এটাও আরেকটা সুন্নাহ যে যেহেতু তার সাথে সাথে তার পরিবার পরিজন, তার সাহাবাদের জন্যও আল কোরআনে দোয়া করা হয়েছে, ফলে সালাফে সালেহিন সেই দোয়ারই অংশ হিসাবে, এটাও কালচারের অংশ হিসাবে করে নিয়েছেন যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হবে তার উপর সালাত সালাম পেশ করা হবে, তার পরিবার পরিজন, তার সাহাবাদের উপরও সালাত সালাম পেশ করা হবে। এর সাথে আমরা যদি আরও কিছু অ্যাড করতে চাই সেটাও জায়েজ, সেটা হচ্ছে ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন যারা সত্যের উপর ছিলেন, এবং তার সাহাবায়ে কেরাম যারা তার সত্যের ধারক এবং বাহক ছিলেন, তাদের সত্যিকারের সঠিক অনুসারী হবে। আত্তাবিঈনা লাহুম বিইহসান মানে হচ্ছে সঠিক অনুসারী হবেন কিয়ামত পর্যন্ত, তাদের উপরেও এভাবে আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। তিনি বলেছেন ওয়াসাল্লামা তাসলিমান মাজিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ প্রেরণের আদব হচ্ছে সালাত এবং সালাম দুটোই পেশ করা। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, যেটা যুগ যুগ ধরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত উলামাদের আমরা প্র্যাকটিস দেখতে পাচ্ছি। ওয়াসাল্লাম বললেই যথেষ্ট। আর লেখার ক্ষেত্রে কেউ কেউ হয়তো আরেকটু বাড়িয়ে বলেন, যেভাবে শাইখুল ইসলাম এখানে বলেছেন তাসলিমান মাজিদা, যে তার উপরে সালাম আল্লাহ তাআলা নাজিল করুন, পেশ করুন বেশি বেশি, তাসলিমান মাজিদা। তো এইটা হচ্ছে ব্যাপার। এরপরে তিনি বলছেন আম্মা বা'দু ফাহাদা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়াল মানসুরা ইলা কিয়ামিস সাআহ। অতঃপর হামদ এবং সালাত সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পেশ করার পর এটা আরেকটা আরবিক কালচার, আরবিক মুসলিম কালচার, যে শুরু হবে কথা কি দিয়ে? হামদ দিয়ে, হামদ এবং সানা, অর্থাৎ আল্লাহর প্রশংসা দিয়ে। আল্লাহর প্রশংসার পরের কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করা, এবং তার সাথে তার আহলুল বাইত, সাহাবায়ে কেরাম, অন্যান্য ভালো লোকদের ইনক্লুড করা। এরপরে অন্য কথা শুরু। এটা ইসলামিক একটা কালচার। আমাদের একটু ভাবতে হবে, আমরা যখন বাসায় কাউকে দাওয়াত করি, কারোর সাথে কথা বলি, অথবা কোনো আলাপ শুরু করি, তখন কি হামদ সানা দিয়ে শুরু করি? এটা কিন্তু ভাবা উচিত। আপনি আপনার বাচ্চাদেরকে অনেক সময় কথা বলেন, পারিবারিক আয়োজনে কথা বলেন, কিংবা অভ্যাগতরা আসে, অথবা আপনি কোনো কালচারাল ফাংশনে আপনি হয়তো অনেক বক্তব্য রাখেন, তখন কি এভাবে করেন কিনা, এগুলো একটু পর্যালোচনার প্রয়োজন আছে। যদি না করে থাকেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু ঘাটতি আছে, যেটা পূরণ করে নেওয়া দরকার। এবং সেটা হচ্ছে এই
যে আপনি যখনই কোনো কিছু শুরু করবেন হামসানা দিয়ে, বিশেষ করে বক্তব্যমূলক কিছু, বই লেখা, বক্তব্যমূলক ইত্যাদি। তিনি এরপরে বলছেন ফাহাদা ইতিকাদু আল ফিরকাতিন নাজিয়া আল মানসুরা ইলা কিয়ামিস সাআহ। এখানে যেই পুস্তকাটি পেশ করা হচ্ছে এটি হচ্ছে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যে মুক্তিপ্রাপ্ত বিজয়ী দল থাকবে কোরআন এবং সুন্নাহর আলোকে, যে নিরূপণটা হবে যে কারা ফিরকাতুন নাজিয়া, প্রত্যেকে নিজে দাবি করলেই হবে না, এবং এই ফিরকাতুন নাজিয়া কারা সেই আলোচনা আমাদের অবশ্য সামনে আসবে। তারপরেও আমরা ওই হাদিসটাতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ইমাম হাকিম মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন এবং আরো অনেক গ্রন্থে বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে মানে ইহুদিরা ৭১ ভাগে বা ফিরকায় বিভক্ত হবে, আর নাসারারা ৭২ ফিরকায়, আর আমার উম্মতের লোকেরা ৭৩ ফিরকায় বিভক্ত হবে। তার মধ্যে একটা হবে আল ফিরকাতুন নাজিয়া, এবং সেটা হচ্ছে ওয়াহিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটি হচ্ছে আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপর আছি, যে সুন্নাহর উপর আছি, তার উপর যারা থাকবে তারাই হবে আল ফিরকাতুন নাজিয়া। অতএব এটা কোনো ব্যক্তিগত অথবা দলগত দাবির মাধ্যমে প্রমাণিত হবে না, এটা হচ্ছে মেথডের মাধ্যমে প্রমাণিত হবে। যারা সত্যিকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে তারা হবে আল ফিরকাতুন নাজিয়া। এই যে আল ফিরকাতুন নাজিয়া, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, এবং প্রথম বৈশিষ্ট্য সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার সুন্নাহর উপর থাকবে, কিন্তু তার সুন্নাহর মধ্যে আছে কিছু আকীদার অংশ, কিছু আছে মুআমালার অংশ, কিছু আছে আখলাকের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা কমপ্লিটলি অনুসরণ করে তারাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল। আংশিকভাবে না, শুধু একটা সাইডে তাকে অনুসরণ করলে হবে না। আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেখানেও যেমন তার সুন্নাহর অনুসরণ করতে হবে, আমল ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে অবশ্যই করতে হবে, নাহলে তো এগুলো কবুলই হবে না। সুন্নাহ অনুসরণ করতে ফেল করলে কোনো কাজের মধ্যে, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না, যেহেতু সুন্নাহর ভিত্তিতে করার নির্দেশই আমাদেরকে দেওয়া হয়েছে। আর এরপর আখলাকের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আখলাককে বিশ্ববাসীর সামনে পেশ করে দেখিয়ে গিয়েছেন যে মুসলিম আখলাক কেমন হওয়া উচিত, মুসলিম লিডারদের আখলাক কেমন, মুসলিম নবীদের আখলাক কেমন, এটা দেখিয়ে গিয়েছেন। সব নবী কিন্তু মুসলিম ছিলেন, এটা জাস্ট কথার কথা আমি বললাম, অর্থাৎ সকল নবীদের আখলাক কেমন ছিল এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল সেটি তিনি দেখিয়ে গিয়েছেন। তিনি যা বলতেন তা করতেন, তিনি যেই মেথড নিয়ে, যে আদর্শ নিয়ে আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছেন সে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। সেই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি আমাদেরকে জানিয়েছেন, বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল আল কোরআন। অতএব যে পুস্তকটি আমাদের সামনে আসছে, শেখুল ইসলাম বলছেন যে এটি হচ্ছে সেই মুক্তিপ্রাপ্ত দলের ইতিকাদ কি হবে, সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক, কোরআন ভিত্তিক। তার মানে হচ্ছে এখানে তিনি আকীদার চ্যাপ্টারটাই তিনি আসলে নিয়ে আসছেন, তিনি ইবাদত, মুআমালাত কিংবা আখলাকের সাইডটা এখানে আনছেন না, আকীদার সাইডটা। আকীদাটা এখন আমাদের কাছে ক্লিয়ার, যে যেহেতু শব্দটা এখন অনেক উচ্চারিত হচ্ছে আমাদের মধ্যে, একটা সময় আমরা হয়তো জানতামই না যে আকীদা বলতে কি বোঝায়, আকীদার চ্যাপ্টারগুলো। আকীদা হচ্ছে আমাদের সেই বিষয় যেগুলো আমাদের চিন্তা চেতনায়, মননে, বিশ্বাসে রাখতে হয়, এবং তার মূল চ্যাপ্টার হচ্ছে ইমানের বিষয়গুলো, গায়বী বিষয়গুলো। হ্যাঁ, যাই হোক, এ ব্যাপারে আমরা আরো হয়তো কথা বলবো। এখানে তিনি বলছেন যে আল ফিরকাতুন নাজিয়া এর আরেকটা সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি এই কথাই বলেছেন, আম্মা বা'দু ফাহাদা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়াতিল মানসুরা ইলা কিয়ামিস সাআহ আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। অতঃপর বক্তব্য হলো, এ হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দল হিসাবে থাকবে তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তাদের আকীদা বর্ণনায় এই পুস্তক আছে। এই তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি খুতবার গুরুত্বপূর্ণ অংশটুকু, কারণ কিছু প্রশ্নোত্তর রয়েছে, প্রশ্নোত্তরের পর্ব আমরা শেষ করব, এই জন্য বেশি কিছু প্রশ্ন আমরা নিতে যাচ্ছি। আর পরবর্তী থেকে আমাদের এখানে আসলে এই বইয়ের মূল বিষয় হচ্ছে তাওহীদ। আকীদার আরো অনেক চ্যাপ্টার আছে, সবটাই এখানে বর্ণিত হয়নি, তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বর্ণিত হয়েছে। বিশেষ করে আল্লাহর ইমান, মানে ইমান বিল্লাহর যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমান বিসিফা, ইমান বিদ্যাত, এই বিষয়গুলো এখানে বেশি করে
আলোচিত হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এ থেকে শিক্ষা নেওয়ার জন্য এবং সে আলোকে আমাদের আকীদাকে সাজিয়ে নেওয়ার জন্য। প্রশ্ন এসেছে, কারে বংশগতভাবে ঘুম বেশি, কারো বংশগতভাবে ঘুম বেশি, তাকে ফজরের সালাতের সময় ডাকলে কখনো ওঠে কখনো ওঠে না, পরে সূর্য ওঠার পরে আদায় করে, তার ক্ষেত্রে শারীরিক বিধান কি? হ্যাঁ, বংশগতভাবে কারো ঘুম বেশি, এই কথাটা কি সত্য? হ্যাঁ, ঘুম কি বংশগত? এটা তো আল্লাহ তাআলা সকল প্রাণীকে ঘুম দিয়েছেন, সকল প্রাণীরই ঘুমের একটা সিস্টেম দিয়েছেন। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াবানাইনাকুম সাবআনা, এখানে ঘুমের কথা বলা হয়েছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সকল মানুষকে আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন এবং তাকে শ্রান্তি হরা, অর্থাৎ তার শ্রান্তি যেন দূর হয়ে যায়, আরাম যেন পায়, সেজন্য আবার নতুন করে তার কুওয়াত, তার শক্তিকে সে আবার গেইন করতে পারে, অর্জন করতে পারে, যাতে নতুন করে সে পথ চলা শুরু করতে পারে, কাজ শুরু করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ঘুমের সিস্টেমটা দিয়েছেন। আল্লাহ তাআলা যে সিস্টেমগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো কিন্তু মানে কম বেশি করা মানুষের হাতে, অর্থাৎ সেই জিনিসটা মানুষের হাতে দিয়েছেন। আপনি কয় ঘন্টা ঘুমাবেন এটা আপনার অভ্যাসের উপর নির্ভর করবে, আপনার প্র্যাকটিস। আপনি যদি বলেন যে আমি ডেইলি 6 ঘন্টার বেশি ঘুমাবো না, সেটা পারবেন। আপনি যদি বলেন যে না আরো 2 ঘন্টা আমি ঘুমাবো, সিদ্ধান্ত নিলে তো কি আপনাকে বাধা দিবে? আর যদি আপনি ঘুম কাতুরে হওয়ার চিন্তা করেন তাহলে হয়তো বলবেন যে না আমাকে 8 ঘন্টার বেশি একটু ঘুমাতে হবে, ঘুমে মজা আছে। হ্যাঁ, তখন আপনি 10 থেকে 12 ঘন্টা ঘুমিয়ে কাটাবেন। আপনার ঘুমাতে ঘুমাতে কত প্রলয়, কত কিছু ঘটে যাবে আপনার সমাজে, আপনার দেশে, আপনার পরিবারে, আপনার হয়তো সে খবরও থাকবে না। এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে উম্মার অধিকাংশ সময় কাটছে। এটা অভ্যাসের উপর। আপনি কতটুকু খাবেন, খাওয়াটা অভ্যাসের উপর। আল্লাহ তাআলা আমাদের খাওয়ার অনুমতি দিয়েছেন, দেননি? আমাদের জন্য তাইয়্যিবাত, পবিত্র হালাল খাদ্য আমাদের জন্য হালাল করা হয়েছে। কিন্তু এই হালালটাও কতটুকু খাবেন? যদি আপনি চান খেতেই থাকবেন খেতেই থাকবেন খেতেই থাকবেন। আমরা মাঝে মাঝে খাওয়ার প্রতিযোগিতার কথা শুনি পত্রিকায়। একবার আমি নিজেই দেখেছি, সম্ভবত কোনো ইংরেজি পত্রিকায় বিদেশে, যে একজন খেতে খেতে ওই যে মাশরুবাত গাজিয়া, অর্থাৎ যে পেপসি জাতীয় জিনিস, কত বোতল খেতে পারেন। পরে মহা বিপদে পড়লেন। বলেছে ব্রাস্ট হয়েছে, আমি জানি না এটা আসলে ব্রাস্ট হয় কিনা। আবার দেখা গেল যে কেউ কেউ মিষ্টির প্রতিযোগিতায় নামেন, কত কেজি মিষ্টি খেতে পারেন। সুবহানাল্লাহ, কেউ কি এই প্রতিযোগিতায় নামতে পারেন না যে কত লোককে তিনি দান করতে পারেন, কত মানুষের উপকার করতে পারেন, কত স্কলার তিনি করতে পারেন, কত মানুষকে তিনি করতে পারেন, কত পরিবারের মধ্যে জোড়া লাগাতে পারেন, কত মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। এই ধরনের প্রতিযোগিতার কথা পত্রিকায় শুনি না। মোচ বড় করার প্রতিযোগিতা হয়, পুকুরে ডুব দিয়ে থাকার প্রতিযোগিতা হয়, আবার কত লোক একসাথে জড়ো করে কিছু একটা করা যায় তার প্রতিযোগিতা হয়। এখন তো আবার গিনিস বুকে নাম মানে উঠানোর একটা প্রতিযোগিতা চলছে। ইয়া সালাম, উম্মার 180 কোটি মানুষের মধ্যে ভালো কাজের প্রতিযোগীদের দেখি না আমরা। এমন সব প্রতিযোগী যেগুলো আসলে অনেকটাই অর্থহীন, শুধুই রিক্রিয়েশন অথবা একটা মজা করা, ফান করা, এর বাইরে আর কিছু না। কিন্তু সত্যিকার ভালো কাজের মধ্যে কোনো প্রতিযোগিতা আমরা দেখি না। যে সারাটা জীবন সৎ থাকার একটা প্রতিযোগিতা হোক না এই সমাজে, সারাটা জীবন এরকম প্রতিযোগী আসলে একজনও পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা চাই পাওয়া যাক। তো এই জন্য ঘুম বেশি এটা বংশগতভাবে হয়, এটা শুদ্ধ নয়। এটা আপনাকে দেখতে হবে, ঘুম যখন বেশি যান তখন আপনার প্রবলেমটা কি, ফিজিক্যাল কোনো প্রবলেম থেকে থাকতে পারে। আপনি কোনো ঔষধ হয়তো খান, সেবন করেন, যে ঔষধ, অথবা এমন কোনো খাদ্য সেবন করেন যে খাদ্য আপনাকে বেশি ঘুম দেয়, আপনাকে ঘুমাতে বাধ্য করে। আপনার সেটাকে এক্সপ্লোর করতে হবে, কারণ আপনি জীবনকে নিয়ন্ত্রণ করতে চান, তাই না? মানুষের মধ্যে তো নফস আছে, ইন্না নাফসা লাআম্মারাতুম বিসু। একটা নফস আছে যেটা নফসে আম্মারা বলা হয়, খারাপ কাজে নির্দেশ দেয়। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না, নফসুল লাওয়ামা। আর নফসুল লাওয়ামা আছে, নফসুল লাওয়ামাটা হচ্ছে ভালো, সেটাও ভালো, যে আপনি যখনই খারাপ কাজ করেন আপনার নিজেকে তিরস্কার করেন, আপনার বিবেকটা সচল, এটাও ভালো। নফসুল মুতমাইন্না তো সবচেয়ে প্রশান্ত আত্মা, ভালো। কিন্তু নফসে আম্মারাটা, এটাও সবার মধ্যে আছে, কিন্তু ওটা ভালো নয়। ওটা হচ্ছে খারাপ কাজের প্রবণতা আপনার মধ্যে যে কারণে সৃষ্টি হয়।
অতএব বেশি ঘুম যাওয়া এটা মানুষের জন্য উপকার নিয়ে আসে না। আপনার নফস বলবে যে এটা করো, বেহুদা কাজগুলোর দিকে সেটা ডাকবে, আর পাপের দিকেও ডাকবে। সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। এই যে আপনার সূরা নাজরাতের শেষের দিকে দেখবেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজের আত্মাকে, নিজের ডিজায়ারকে, নিজের প্রবৃত্তিকে সে বাধা দিয়েছে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, তার নিজেকে হাওয়া মানে ডিজায়ার ফলো করা থেকে নিষেধ করেছে, নিয়ন্ত্রণ করেছে, তাহলে জান্নাত হবে তার ঠিকানা। তো সুতরাং বংশগতভাবে ঘুম বেশি এটা ঠিক নয়, এটাকে নিয়ন্ত্রণ করা দরকার এবং নিয়ন্ত্রণ করা সম্ভব, যেভাবে খাবারকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। খুব অল্প খাবার খেয়েও বেঁচে থাকা সম্ভব। ইসলামের প্রথম যুগে তাই হয়েছিল। খেজুর খেয়ে তারা যুদ্ধ করতেন, খেজুর খেয়ে সকাল বিকাল খেজুর ছিল তাদের প্রধান খাদ্য, মাঝে মাঝে কিছু দুধ খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তো দুটো কালো জিনিস ছাড়া দেওয়ার সময় কিছুই থাকতো না, একটা হচ্ছে পানি আর একটা হলো এই খেজুর। অতএব আমরা মানে বলবো যে আপনি ঘুম বেশি এইভাবে এটাকে একটা অ্যাকসেপ্টেড জিনিস হিসেবে প্রদর্শন করার চেষ্টা করবেন না, বরং ঘুম কমান। আর তারপরেও সহিহ বুখারীর হাদিসটা আমরা জানি যে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায় সালাতের কথা, তাহলে সে ঘুম থেকে উঠেই সাথে সাথে পড়বে আর স্মরণ হওয়ার সাথে সাথে পড়বে, এটাই হচ্ছে তার জন্য কাফারা, এটাই তার জন্য ওয়াক্ত। অতএব এতে পাপ হবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। যদি প্রবল সিনসিয়ার এবং সিরিয়াস হওয়ার পরেও তার এই ব্যাপারটা মাঝে মাঝে ঘটে যায়, আর একে যদি তিনি অভ্যাসে পরিণত করেন এবং অন্যরা বলে যে দত্তের এর অভ্যাস এরকমই, তা ঠিক আছে ওকে ঘুমাতে দাও, তাহলে যিনি তাকে উঠালেন না তিনিও পাপী হবেন, যিনি উঠলেন না তার জন্য কোনো আয়োজন করলেন না তিনিও পাপী হবেন। অতএব বি কেয়ারফুল। আপনার এত ঘুম কাতুরে আপনার ফ্লাইট মিস হয়, আপনার স্কুল মিস হয়, আপনার অফিস মিস হয়, আপনার বাজার মিস হয়, আপনার দুনিয়ার কোনো জিনিসই মিস হচ্ছে না, হচ্ছে কি সালাত মিস হচ্ছে। সো বি কেয়ারফুল, এটা বুঝতে হবে। যদি কখনো অলসতা বশত, কখনো প্রেস্টিজের কারণে ইচ্ছে মানে উঠার ইচ্ছা না করে, সুবহানাল্লাহ, দুটোই আমরা তো বললাম, অলসতা বশত হলেও সেটা, অলস মানুষ কয়বার হয়, আপনি অলস হওয়াটাকে অভ্যাসে পরিণত করলেন, এটা অবশ্যই কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। আর যদি ইচ্ছা করে প্রেস্টিজ ইস্যুর কারণে সালাত বর্জন করেন, তাহলে এটা তো কুফরি, এটা কুফরি। অলসতারও এখানে কোনো সুযোগ নাই, অলসতারও কোনো, এটাকে যাআতুস সালাহ ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। তারপরে সূরা মাউনের মধ্যেও আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আই মুআখিরুনা আন as-সালাতা আন ওয়াক্তিহা, যারা তাদের সালাতের ব্যাপারে গাফিল, সেখানে কিন্তু এই অলসদের কথা বলা হচ্ছে। অর্থাৎ তারা অলসতার কারণে সালাতকে তার ওয়াক্ত পার করে তারপরে পড়ে, তাদের জন্য শক্ত ওয়াঈদ এসেছে। ফজর নামাজের পরে সম্মিলিত মোনাজাত ধরা হলে পুরো সালাতে নষ্ট হয়ে যায়, এটা দলিল পেশ করুন। না, সালাত নষ্ট হয়ে যায় কি বলল? একটা সালাত সহিভাবে শেষ হলো, এরপরে কেউ বেদাত করছেন অথবা সুন্নাহর খেলাফ করছেন, তাহলে ওইটা বাতিল হবে। বেদাতের মূলনীতি হলো যদি সেটা শিরিক পর্যন্ত না পৌঁছে, শিরিক পর্যন্ত পৌঁছালে সেটা নিজে এবং আরও সকল আমল বাতিল করে দেবে। কারণ শিরিক হচ্ছে একটা ভাইরাস যেটা সব কিছুকে ধ্বংস করে দেয়। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কোরআনের আর অনেকগুলো আয়াতে এটা বলা হচ্ছে, শিরিক সকল আমলকে বাতিল করে। কিন্তু যদি শিরিক না হয়, বেদাত হয়, এমন বেদাত যে বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায়নি, এটা সুন্নাহর খেলাফ হওয়ার কারণে বেদাহ, তাহলে সে আমলটা বাতিল। কারণ বলেছে যে বেদাত ইটসেলফ দালালাহ, কিন্তু বেদাতের আগে যদি আপনি কোনো আমল করে শেষ করেন, এই বেদাতের সেই সহি আমলকে শেষ করবে না। কোনো আমল যদি সহি হয় তারপরে বেদাত হয়, তাহলে সহিটা থাকবে কিন্তু বেদাতটা বাতিল হয়ে যাবে। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত সর্বসম্মতিক্রমে সকল, যারা করেন যারা করেন না, সকলেই এটা জানেন, বিশ্বাস করেন যে এটা সালাতের অংশ নয়। অতএব এটা একটা ভিন্ন আমল যেটা ফরজ সালাতের পরে চালু করা হয়েছে। তা আমরা বলছি যে সুন্নাহর আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযকার, যে আদঈয়া, যে কিরাআত, এই তিনটা জিনিস, কোরআন থেকে কিছু পাঠ করা, কিছু আযকার, কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, সেগুলো আমরা করব। অতিরিক্ত দোয়া আমরা করব, সেটা ইন্ডিভিজুয়ালি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু যদি এর খেলাফ করেন, এই সুন্নাহর খেলাফ করলেই যদি আমল বাতিল হয়ে যায়,
তাহলে কিন্তু আমি আপনি বড় বিপদে পড়ব। কারণ আমি আপনিও শত জানার পরে অনেক কিছু অজানা, এবং তারপরে আমাদের একটু ভুল হয়েই যায়। আর ভুল হওয়ার অর্থই হচ্ছে ভুলটা কোনোদিন, ভুলটা কি সুন্নায় আছে? ভুলটা তো সুন্নায় থাকলে আর ভুলই হতো না, ওটা সুন্নাই হতো। অতএব কোনো একটা ভুলের কারণে সঠিক আমল বাদ যায় না। তবে হ্যাঁ, আপনি যদি সালাতের ভেতরে বেদাত ঢুকিয়ে দেন তাহলে কিন্তু সালাতটা বাতিল হবে। একটা হচ্ছে সালাতের বাইরে বেদাত ঢুকানো, আর একটা সালাতের ভেতরে বেদাত ঢুকানো। সালাতের ভেতরে ভুল করা, সালাতের ভেতরে এমন কিছু ভায়োলেশন বা সীমা লঙ্ঘন করা যার কারণে বাতিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসুল মুসি সালাতা, যে ব্যক্তি তার সালাতের মধ্যে বারবার ভুল করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি সালাত আদায় করো, কারণ তোমার সালাত হয় নাই। তাহলে সালাত না হওয়ার বেশ কিছু কারণ আছে, সালাতের নাওয়াকিদ আছে, সালাতকে ভঙ্গকারী কিছু বিষয় আছে, সালাতকে ধ্বংসকারী বাতিলকারী কিছু বিষয় আছে। ওগুলো যদি না থাকে তাহলে সালাত, বাইরের থেকে কোনো কিছু করলে সালাত নষ্ট হবে না। I heard a hadith from one of my friends that he who prays 4 rakah chasht salah and 4 rakah sunnah salah before Zohar salah, Allah will build a palace for him in Jannah. Is it a Sahih hadith? Yes. আপনার চাশতের সালাহ 8 রাকাত পর্যন্ত সুযোগ আছে। 4 রাকাত মানে উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া, প্রত্যেক 2 রাকাত করে সালাম ফেরাবেন। এভাবে আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, পরে আরো 2 রাকাত করে 4 রাকাত, মোট 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। চাশতের সালাত বা যেটাকে সালাতুদ দুহা বলা হয়েছে, জোহরের আগে, জোহর ওয়াক্ত শুরু হওয়ার আগে, এবং জোহর ওয়াক্ত শুরু হওয়ার আগে একটা নিষিদ্ধ ওয়াক্ত আছে তারও আগে। হ্যাঁ, কিন্তু এই সময়টা খুব লম্বা, সেটা সাধারণত 11টা 11:30 পর্যন্ত এক্সটেন্ডেড হয়। এই সময়টার মধ্যে যারা এটা পড়বেন তাদের জন্য সেটা শুদ্ধ। আচ্ছা, আজানে দুরুদ পড়া কি প্রয়োজন? আজানের ভেতরে তো কোনো দুরুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন পড়বেন না, মুয়াজ্জিন পড়বেন না। যারা আজানের জবাব দিচ্ছেন তাদেরকেও কিন্তু বলা হয়নি যে এই সময় দুরুদ পড়ো, কারণ বলা হচ্ছে ফাকুলু মা ইয়াকুলুহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই রিপিট করে যাও। মুয়াজ্জিন তো বলছেন না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে? মুয়াজ্জিন যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, তাহলে আজানের যিনি জবাব দিচ্ছেন তিনিও বলবেন না। এটা হচ্ছে কেন? দলিল থাকার কারণে। দলিল যেখানে বলেছে এখানে পড়তে হবে না, সেখানে পড়বেন না। কিন্তু সালাতের আজানের যখন জবাব দিবেন তখন জবাবের শেষে আপনি দুরূদ পড়তে পারেন। আজান শেষ হওয়ার পরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, মানে যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। এটা হচ্ছে আজানের দোয়া, তারপর শাহাদাত, এবং তারপরে দুরূদ। আগে পরে হলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। ভাগ্নি কি খালুর সাথে হজে যেতে পারবে? ভাগ্নি তো খালুর জন্য মাহরামে মুআব্বাদ না। মাহরামে মুআক্কাদ যারা, এদের সাথে যাওয়া যাবে না, অর্থাৎ অস্থায়ী। একটা বিবাহ বন্ধন এখন চলছে, এই বিবাহ বন্ধনের কারণে তার সাথে বিবাহ হারাম, এই হচ্ছে মাহরামে মুআক্কাদ। খালাকে বিবাহ করার কারণে এখন খালুর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে না, কারণ খালা এবং ভাগ্নি একসাথে এক ব্যক্তির আন্ডারে থাকতে পারবে না। ফুফু এবং ভাতিজি একসাথে এক ব্যক্তির আন্ডারে থাকতে পারবে না। 2 বোন একসাথে এক ব্যক্তির আন্ডারে থাকতে পারবে না। তেমনি যেমন দুলাভাই কি মাহরাম না, মানে ভগ্নিপতি যাকে আমরা বলি। খালুও মাহরাম নয়, ঠিক তেমনি ফুফা সেও মাহরাম নয়। অতএব যারা মাহরাম নয় তাদের সাথে হজে যাওয়া যাবে না। দামাত বারাকাতুহুম বলা কি জায়েজ নামের সাথে? দামাত বারাকাতুহুম এটা আমাদের দেশের কোন আলেমরা বলেন, আমরা এটা নিয়ে আসলে তেমন ভাবিও নি। এই প্রশ্নটা এই মুহূর্তে মানে আমার সামনে এসেছে। যাই হোক, তবে দামাত বারাকাতুহুম এটার দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ,
আসলে বারাকাত যদি দামাত আলাইহিম বারাকাতুল্লাহ যদি হয়, আল্লাহর বরকত তাদের উপরে চলতে থাকুক, এই ধরনের দোয়া করা যেতে পারে। কিন্তু বারাকাতুহুম দ্বারা বোঝা যাচ্ছে, যেটা এখানে বলা হলো যে তাদের বরকত, আসলে কোনো ব্যক্তির বরকত তো নেই। আল বারাকা মিনাল্লাহ, আল বারাকা মিনাল্লাহ, বরকত শুধু আল্লাহর পক্ষ থেকে আসে, অন্যরা কেউ বরকত দেওয়ার অধিকার রাখেন না। ফলে যদি মনে করা হয় যে তাদের যে বরকত আছে, তাদের সাথে হাত মিলালে আমি বরকত পেয়ে যাব, তাদের দৃষ্টির সামনে পড়লে আমি বরকত পেয়ে যাব, অর্থাৎ তাদের দৃষ্টিটা বরকতময়, এগুলো দলিল ছাড়া আসলে বলা যাবে না। এলেমটা বরকতময়, কারণ এলেমটা তো আমার মুখ থেকে বের হলেও এলেমটা তো কোরআন সুন্নাহ মূলত। ফলে কোরআন সুন্নাহর জ্ঞানটা বরকতময়, যে শুনবে সে উপকৃত হবে। কিন্তু আমি ব্যক্তির দৃষ্টি বরকতময় কিনা, এর উপর কোনো নস আছে, কোনো দলিল আছে? অতএব আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকতে পারলে আপনি ধন্য হয়ে যাবেন, বরকতময় হয়ে যাবেন, এটা আসলে বিশ্বাস করা যাবে না। এবং হাত মিলালে আমার শরীর থেকে বরকত আপনার শরীরে ঢুকে যাবে, এটা করা যাবে না। হাত মিলানো এটা একটা সুন্দর আদব, আখলাক, এটা আমাদের কালচার। এটা মিলাবেন, সেই অর্থে মিলাবেন, বাট সেই অর্থে আমলটা বরকতময়। কুল্লু আমালিন সালিহ মুবারাক, প্রত্যেক ভালো আমল বরকতময়। এখানে মানে খুব সূক্ষ্ম একটা বিষয় বুঝতে হবে, হাত মেলানোটা বরকতময় কোন দিক থেকে? কারণ এটা একটা আমলে সালেহ, একটা ভালো আমল, একটা ভালোবাসার নিদর্শন, একটা শ্রদ্ধার নিদর্শন। আমলে সালেহ বরকতময়, অতএব এটা বরকতময়। কিন্তু আমার মানে বরকত দেওয়ার যে অথরিটি আছে, আমার সাথে হাত মেলানে আমি খুশি হলে সে বরকতটা আপনার মধ্যে সংক্রামিত হবে, এই ধারণাটা হচ্ছে ভুল ধারণা। অতএব সে ধারণা রাখা যাবে না। দামাত বারাকাতুহুম এই কথাটা আসলে বলা উচিত না, এটা ত্যাগ করা উচিত। একটা জিনিস, সেটা হচ্ছে খুব দ্রুত একটা কাজকে আমরা শিরক হিসাবে বলছি, শিরক হিসাবে মানে প্রচার করে একজনকে মুশরিক না বলাটাই ভালো, কারণ তিনি হয়তো সেটা মিন করেননি। এই শব্দগুলো তারা মনে করতেছেন দামাত বারাকাতুহুম আরবি একটা শব্দ, যেটা ভালো। তবে হ্যাঁ, এখানে শিরিক হয়ে যাওয়ার যে ব্যাখ্যাটা আমরা দিলাম, সেটা শিরিক হয়ে যাওয়ার একটা চান্স তার রয়েছে। তিনি যদি সত্যি মনে করে থাকেন এই কথাটা উচ্চারণের সাথে সাথে যে হ্যাঁ, এই ব্যক্তির বরকত দেওয়ার অধিকার আছে, বরকত দেওয়ার ক্যাপাসিটি আছে, সামর্থ্য আছে, তাহলে এটা শিরিক। তাহলে এটা শিরিক, কারণ বরকত দেওয়ার অথরিটি একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এই সমস্ত শিরিকপূর্ণ অথবা অন্য কোনো ভুল কথা যদি কেউ উচ্চারণ করেন, সাথে সাথে তার উপরে তাকে না বুঝিয়ে, তার উপর হুজ্জাত কায়েম না করে তাকে আপনি শিরকের মধ্যে আছেন, আপনি শিরিক করে ফেলেছেন বলাটা ঠিক হবে না। তো তাকে জিজ্ঞেস করতে হবে কেন আপনি বললেন, এবং সতর্ক করা উচিত যে এই শব্দের দামাত বারাকাতুহুম শব্দের বাহ্যিক অর্থটা আসলে ভুলের দিকে আমাদেরকে নিয়ে যায়। তো তার ব্যক্তির বারাকাতটা এটা কন্টিনিউ করুক। যদিও এখানে একটা দুর্বল সম্ভাবনা আছে, সেটি হচ্ছে এই ব্যক্তির বারাকাত যেটা আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন সেটা কন্টিনিউ করুক। এই অর্থটা যদি তিনি মিন করে থাকেন, শব্দ সেটা ধারণ করুক আর না করুক, তিনি যদি মিন করে থাকেন তাহলে এই শব্দ উচ্চারণের কারণে, কারণ তিনি হয়তো জানেন মিনিংটা হচ্ছে ওইটা, তাহলে তাকে শিরকের মধ্যে লিপ্ত বলা যাবে না। কিন্তু তিনি যদি জেনে বুঝে শিরিকের অর্থটাই মিন করে থাকেন, তাহলে এটা স্পষ্ট শিরিক হলো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।